শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইকবাল হোসেন, লেকচারার আইসিটি, আদমদী ক্যান্টনমেন্ট কলেজ। আমি পর্যায়ক্রমে অধ্যায় নাম্বার 3 এর যে ভিডিওগুলো রেকর্ড করছি, ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং আজকে আমার লেকচার নাম্বার 5 শুরু হচ্ছে অধ্যায় নাম্বার 3 এর প্রথম অংশ থেকে। সো আমার ইউটিউব চ্যানেলে যারা আছেন বা যারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখলে ইনশাল্লাহ সবগুলা টপিকসে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তবে ধৈর্য সহকারে সবগুলো ভিডিও দেখতে হবে। ভিডিও সম্পূর্ণভাবে সুন্দরভাবে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকে আমার লেকচার নাম্বার 5 আমি টপিক লিখে নিচ্ছি। চ্যাপ্টার 3 এর প্রথম অংশের নাম ছিল হলো সংখ্যা পদ্ধতি। প্রথম অংশের নাম কি ছিল? সংখ্যা পদ্ধতি। আর দ্বিতীয় অংশের নাম কি ছিল? ডিজিটাল ডিভাইসেস। ওকে, তো আমরা প্রথম অংশ ইনশাআল্লাহ শেষ পর্যায়ে চলে আসছি। আমরা প্রথম অংশের আজকে 5 নাম্বার লেকচার। তো আমরা 5 নাম্বার লেকচারে আজকে যেটা শিখবো সেটা হলো 2s কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক পদ্ধতি। আমরা লিখে নিই। লাস্ট ক্লাসে এটা হয়েছিল 2s কমপ্লিমেন্ট। হ্যাঁ, আমরা আজকে দেখবো যে 2s কমপ্লিমেন্টের অঙ্ক। আমরা 2s কমপ্লিমেন্ট থেকে কয়েকটা ম্যাথ করবো আজকে 2s কমপ্লিমেন্টের মাধ্যমে। 2s কমপ্লিমেন্টের মাধ্যমে বিয়োগের ফলাফল যোগের মাধ্যমে দেখানো। বিয়োগের ফলাফল যোগের মাধ্যমে দেখাও। 2s কমপ্লিমেন্টের মাধ্যমে বিয়োগের ফলাফল যোগের মাধ্যমে দেখাও। আজকের টপিক থেকে বিভিন্ন বোর্ড এক্সামে অনেক প্রশ্ন আসে। প্রশ্নগুলা স্টেপ বাই স্টেপ আমি সলভ করে দিব। কয়েকটা বোর্ডের আমি উদ্দীপক দেখাবো, সেই উদ্দীপক থেকে আমরা 2s কমপ্লিমেন্টের ম্যাথগুলো সলভ করে ফেলবো। তো আমি প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে, একটা নাম্বার দেওয়া আছে এমন, ধরে নাও যে 96 থেকে 125 কত বড় তা যোগের মাধ্যমে দেখাও। এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে কোন সংখ্যা কত বড় বা কত ছোট এইটা নির্ণয় করার সময় আমরা সাধারণত বিয়োগ করে থাকি। আমি যদি বলি যে ধরে নাও তোমার বয়স এখন হচ্ছে 18 বছর, তোমার বড় ভাইয়ের বয়স আমি শিওর না, তোমার বড় ভাই তোমার থেকে কত বছরের বড়? 8 বছর। 26 বছর। এখন আমি যদি বলি যে এস হলো সাফি আর তোমার বড় ভাইয়ের নাম কি? সিয়াম। এস আই লিখলাম। তাহলে এস আই আর এস যদি বলা হচ্ছে যে এস আই মাইনাস এস অথবা এস মাইনাস এস আই, এটা নির্ণয় করো। তাহলে কম্পিউটার সিস্টেমে এইটা কিভাবে নির্ণয় হবে যে সিয়াম আর সাফি অথবা সাফি আর সিয়ামের বয়সের পার্থক্য নির্ণয় করো। সাধারণত আমরা পার্থক্যগুলো নির্ণয় করি বড় থেকে ছোট সংখ্যা, রাইট? তাহলে আমরা সলিউশনটা কিভাবে করতে পারি দেখো। আমি বললাম যে 96 থেকে 125 কত বড়। আমি তোমাকে প্রশ্ন করলাম যে 96 থেকে 125 কত বড় তা যোগের মাধ্যমে দেখাও। তখন তুমি আমাকে বলতে পারবা যে স্যার আসলে আমরা তো পার্থক্য নির্ণয় করি বিয়োগ করে, তাহলে এখানে যোগ কেমনে করব? এই যোগের সিস্টেম বা যোগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হয় 2s কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক নিয়ম। তো বিষয়টা হচ্ছে এমন, সলিউশন 125 থেকে বিয়োগ করতে হবে কোনটা? 96।
প্রশ্ন হলো কম্পিউটার সিস্টেমে সবসময় তোমার যোগের মাধ্যমে সমাধান করা হয়। তার মানে কম্পিউটার যেটা করবে, কম্পিউটার 125 মিডলে প্লাস নিয়ে আসবে, তারপর এখানে বলবে -96। তাহলে কম্পিউটার সিস্টেমে মূলত বিয়োগের কাজ যোগের মাধ্যমে দেখানোর যে প্রক্রিয়া, সেটা হলো মিডিলে প্লাস সাইন নিয়ে আসতে হবে। মিডলে কি নিয়ে আসতে হবে? প্লাস সাইন। এটা নিয়ে আসতে হবে। যদি তোমাকে বলে যে -125 আর মাইনাস হচ্ছে সরি প্লাস হচ্ছে তোমার 10, তখন তো মিডলে অলরেডি প্লাস দেওয়া আছে, তখন কোনো অসুবিধা নাই। কিন্তু যদি এমন হয় যে -30 আর -90, তখনও কিন্তু আমার মিডলে মাইনাস সাইনটা অবশ্যই বাদ দিতে হবে, অর্থাৎ মিডলে প্লাস নিয়ে আসতে হবে। তার মানে প্লাস নিয়ে আসে -90 দিতে হবে ব্র্যাকেটের মধ্যে। মোট কথা, তোমাকে মিডলে কখনোই মাইনাস সাইন দেখা যাবে না। এই যে প্রক্রিয়া বা এই যে মেথড, এই মেথডটাকে বলা হয় বিয়োগের কাজ যোগের মাধ্যমে নির্ণয় করা, বা দুইয়ের পরিপূরকের মাধ্যমে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা। এখন আমাকে তুমি বলো যে 125 এবং 96 এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা নেগেটিভ আর কোন সংখ্যাটা পজিটিভ? -96 এটা নেগেটিভ। আর পজিটিভ কোনটা? 125। 125। আমরা একটা নাম্বারকে নেগেটিভ ভাবে উপস্থাপনের জন্য দুইয়ের পরিপূরক পদ্ধতি কত লেকচারে দেখাইছিলাম, মনে আছে? জি। আমি যদি ফাইলটা ওপেন করি, একটা ফাইল, তাহলে তুমি বুঝতে পারবা। আমরা লাস্ট লেকচারে যেটা দেখাইছিলাম সাইন নাম্বার, ঠিক আছে? সাইন নাম্বারটা দেখো। সাইন নাম্বারটা হচ্ছে, সেখান থেকে একটু ধারণা নাও, তাহলে বুঝতে পারবো। আজকে আমি সেটা সেভ করে দিচ্ছি। ফাইল সেভ দিলাম, লেকচার ফাইল। আচ্ছা, আমি মিনিমাইজ করে নিচ্ছি। আমার লেকচার 4 এর ওই টপিকটা তোমাকে আমি দেখাচ্ছি, তাহলে তোমার সুবিধা হবে। লেকচার নম্বর 4, ওকে, অলরেডি চলে আসছে। আর লেকচার 4 এ দেখো, তার সাথে যেটা করেছিলাম সেটা হচ্ছে টিএস কমপ্লিমেন্টের মাধ্যমে, তোমাদের মনে আছে? এইখানে খেয়াল করো, এখানে আমরা 79 কে বলেছিলাম কি যে 79 এর দুইয়ের পরিপূরক মান কত? জি। আচ্ছা, 79 কে আমরা দুইয়ের পরিপূরক করেছিলাম। লাস্টে দেখো, প্রথমে 79 কে বাইনারি করেছিলাম। কি করেছিলাম? বাইনারি করে 8 বিট করেছিলাম। 8 বিট করে ওইটাকে আমরা সাইন বিটে দেখাইছিলাম, প্রথম পজিটিভ, তারপরে 1 এর পরিপূরক করেছিলাম, এরপরে আমরা 1 যোগ করে 2 এর পরিপূরক করেছিলাম। তার মানে আমরা সাইন বিটের মান পেয়েছিলাম হচ্ছে 1, তার মানে সংখ্যাটা ছিল নেগেটিভ, অর্থাৎ -79 ছিল ওই টিএস কমপ্লিমেন্টের ভ্যালু। তার মানে কোন নাম্বারকে টিএস কমপ্লিমেন্ট করলে নাম্বারটা ঋণাত্মক হবে। নাম্বারটা কি হবে? ঋণাত্মক হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার এই প্রশ্নে দেখো, এখানে নেগেটিভ কোনটা? 96 -96। তাহলে আমরা 96 কে টেস্ট করব, আমরা 125 কে টেস্ট করব না, ঠিক আছে? তাহলে আমি সরাসরি সমাধানে যাচ্ছি এখন। তাহলে আমরা শুধুমাত্র 125 কে বাইনারি করব এবং এই মানটাকে লোড দিব রেজিস্টারে, আর সেখানে সাইন বিট করব 0, বিকজ 125 পজিটিভ নাম্বার। এবং পরবর্তী নাম্বার যেটা আছে 96, এই 96 কে আমরা বাইনারি করব এবং ফাইনালি আমরা টেস্ট কমপ্লিমেন্ট করব, করে দুইটা মানকে প্লাস করে ফেলব। নাও 125 এর বাইনারি মান, 125 এর বাইনারি, 125 এর বাইনারি কত হবে? আমরা সাধারণত এই ম্যাথগুলা ম্যানুয়ালি সলভ করতে হবে, ঠিক আছে? একদম ম্যানুয়ালি বলতে ধরে ধরে আগাইতে হবে। 125 কে 2 দিয়ে ভাগ করে আমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, তা না হলে আমার ফলাফল যেটা আসবে সেখানে মার্ক এটা থাকবে উদ্দীপকের ঘ নাম্বার, মানে 4 নাম্বার, 4 মার্কের, এটা থাকবে 4 মার্কের কোশ্চেন। এই জন্য সাধারণত ভাঙায় সবগুলাই করতে হবে। 125 কে 2 দিয়ে ভাগ করলে হলো কত হবে? 62।
ভাগশেষ হলো 1, 31 ভাগশেষ 0, 15 ভাগশেষ 1, তারপরে হচ্ছে 7 ভাগশেষ 1, 3 ভাগশেষ 1, 1 ভাগশেষ 1, 0 ভাগশেষ 1। ক্লিয়ার? লাস্টের মানটা হচ্ছে এমএসবি বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, উপরের মানটা হচ্ছে এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আর অ্যারো সাইন দিতে হবে নিচ থেকে উপরের দিকে। অতএব আমরা পাইলাম 125 এর বাইনারি লিখে ফেলো। 125 বেস 10 সমান এখানে 5টা 1 0 1 1 2 3 4 5টা 1 0 1 বেস কত হবে? 2। টোটাল নাম্বার অফ বিট কাউন্ট করো। এখানে টোটাল নাম্বার অফ বিট কত? 7। তাহলে আমরা এখন লিখব যে সমতুল্য 8 বিট বাইনারি মান। সমতুল্য 8 বিট বাইনারি মান। আমাদের মেমোরি এর ক্ষেত্রে টেম্পোরারি মেমোরি বলেছিলাম রেজিস্টার, তো সেখানে রেজিস্টারের মধ্যে মানটা প্রথমে লোড করে নিতে হবে। তো আমরা এখানে 8 বিট সমতুল্য মানটা লোড করে নিই। 0 5টা 1, তারপর হলো 0 1, এটা হচ্ছে আমাদের সমতুল্য 8 বিট বাইনারি মান। জি। 8 বিটের প্রথম মানটা 0, নাম্বার পজিটিভ, তাহলে এটা হচ্ছে মূলত প্লাস 125 এর বাইনারি মান পেয়ে গেছি আমরা। এখন আমাদের বের করতে হবে 96 এর মান, এবং 96 এর মানটাকে নেগেটিভ করতে হবে। নাও লিখে নাও 96 এর বাইনারি, 96 এর বাইনারি মান লিখে নাও। তাহলে 96 কে কি করতে হবে? 96 কে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। 2 8 3 2 96, 2 24 2 48, 2 12 2 24, 2 6 2 12, 2 3 2 6, 2 1 কে 2 0 1। সিমিলারলি এটা এমএসবি, এটা হবে এলএসবি। ওকে, নাও অতএব 96 বেস 10 সমান 1 1 1 2 3 4 5টা 0, তাই না? বেস 2। এখন লিখো সমতুল্য 8 বিট বাইনারি মান। সমতুল্য 8 বিট বাইনারি মান কয় বিট? 8 বিট বাইনারি মান। আমরা প্রথমে রেজিস্টারের সাইজ ধরে নিয়েছিলাম 8 8, তারপর 16, তারপর 32, সেভাবে হিসাব করেছিলাম, তাই না? আমার মানটা যদি 8 বিটে লোড করা যায় তাহলে 8 বিটের মানটা নিতে হবে। 8 বিটের ভ্যালু বলতেছিলাম -128 থেকে +127 পর্যন্ত। এখানে 96 যেহেতু নেগেটিভ -96, তার মানে এটা 8 বিটে লোড করা সম্ভব। তো উপরে মান দেওয়া আছে মোট 3 আর 2 5 আর 2 7টা বিট দেওয়া আছে, মানে আমার এখানে এক্সট্রা 0 ধরে নিতে হবে একটা, তারপর 1 তারপর হচ্ছে 1 2 3 4 5। এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছো? জি। সো যেহেতু নেগেটিভ মানটা হলো 96, তার মানে এটাকে আমার কি করতে হবে? 2s কমপ্লিমেন্ট করতে হবে। এখন লিখে নাও যে 0 1 1 1 2 3 4 5 এর 1s কমপ্লিমেন্ট মান বা একের পরিপূরক মান। এর 1s কমপ্লিমেন্ট মান কত হবে?
1s কমপ্লিমেন্ট মান সমান সবগুলো ভ্যালু কি হবে, রিভার্স হবে না? জি। রিভার্স বলতে এখানে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে 1 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1। তার মানে মানটা হচ্ছে এমন হবে 1 ডাবল 0 1 2 3 4 5। তো আমি এখানে জাস্ট বোঝানোর জন্য লিখলাম, কিন্তু তুমি ওই মানটা এই জায়গায় লিখে দিবা। সেই মানটা হবে 1 ডাবল 0 1 2 3 4 5। এতটুকু ক্লিয়ার বুঝতে পারতো সবাই? জি। ওকে, তাহলে এখানে মোট বিট কয়টা? 8টা। 8 বিট। এখন লিখো যে 2 এর পরিপূরক মান। 2 এর পরিপূরক মান হিসাব করতে হলে কি করতে হবে আমাদের? মনে আছে কি করতে হবে? 1s কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করতে হবে। এখানে 1 যোগ করো। 1 যোগ করে নিচে একটা দাগ দিবা। দাগ দিয়ে এখানে লিখবা যে 2 এর পরিপূরক মান বা 2s কমপ্লিমেন্ট ভ্যালু বা 2s কমপ্লিমেন্ট মান। 2s কমপ্লিমেন্ট মান কত পেলাম এখানে যোগ করে ফেলো। বাইনারি যোগের নিয়মটা ফলো করতে হবে। বাইনারি যোগে 1 + 1 যোগ করলে কত হবে? 1 + 1 যোগ করলে সাম 0 হাতে 1 ক্যারি, হ্যাঁ, তারপরে আবার 0, তারপরে আবার 0, ওকে, আবার 0, আবার 0। তারপরে এরপর ক্লিয়ার? 101। জি। আচ্ছা, এখানে বলো তো সাইন বিট কোনটা? প্রথমটা প্রথমটা সাইন বিট কি দেওয়া আছে 1 না? 1। তো সাইন বিট যদি 1 হয় তাহলে নাম্বার কি হবে? ঋণাত্মক। নেগেটিভ নাম্বার, তাই না? লিখে নাও, জি। যেহেতু সাইন বিট 1 সেহেতু নাম্বারটি কি? যেহেতু ঋণাত্মক। সাইন বিট 1 সেহেতু নাম্বারটা হবে কি? ঋণাত্মক। সেহেতু সংখ্যাটি ঋণাত্মক। অতএব এটা হচ্ছে -96 এর ভ্যালু, রাইট? -96 সমান 1 0 1, তারপরে কয়টা 0? 1 2 3 4 5। এতটুকু ক্লিয়ার বুঝতে পারছো? জি। আচ্ছা, আমি একটু মনে সাউন্ড শুনলাম। কি আসছেন? আব্বু আসছে না ভাই আসছেন? আব্বু। ওকে, তাহলে নাম্বারটা নেগেটিভ ভ্যালু পেয়ে গেছে, রাইট? জি। তো নেগেটিভ ভ্যালু যখন তুমি পেয়ে গেছো, তোমার এখন মেইন উদ্দেশ্য হচ্ছে 125 থেকে -96 এর ভ্যালু বের করা, রাইট? তো আমরা বলেছিলাম 125 প্লাস -96, এটা বলেছিলাম। সো আলটিমেটলি আমরা 96 এর ভ্যালুটা পেয়েছি, এই ভ্যালুটা। এটার সাথে আমরা কোনটা প্লাস করব? এটার সাথে প্লাস করব হচ্ছে 125 এর ভ্যালু। তো আমি যদি রিফ্রেশ করে লিখি, অতএব 125 ইকুয়ালস টু কত পেয়েছিলাম দেখে লিখে নাও। কত পেয়েছিলাম? 5টা 1। আচ্ছা, আমি দেখে আসি উপরে। 125 হচ্ছে এই যে আমার সাইন বিট সহ এই মানটা নিতে হবে, ঠিক আছে? তাহলে 0 5টা 1 0 1। জি। 125 সাইন বিট 0, তারপরে 5টা 1, তারপরে 0 1, আর -96 এর ভ্যালু পেয়েছি হচ্ছে 1 0 এগেইন 1, তারপর হলো 5টা 0 1 2 3 4 5। এখন এই ভ্যালুগুলো কি করতে হবে বলো তো? যোগ করতে হবে। যোগ করে ফেলো। যোগ করলে 1 + 0 যোগ করলে যোগফল কত হবে?
1 0 0 যোগ করলে 0 0 1 যোগ করলে 1 1 তারপরে 1 1 তারপরে 0 1 1 যোগ করলে 0 হবে রাইট সাম 0 ক্যারি 1 তারপরে আবার এখানে ক্যারি 1 আসবে ক্যারি 1 প্লাস 1 যোগ করলে কত হবে 2 সাম 0 হাতে ক্যারি 1 হ্যাঁ তারপরে আবার এখানে 1 যোগ করতে হবে কত হবে 0 1 so how many bits here total number of bits 9 করো 9টা so the first bit is the extra carry bit এটাকে লিখো অতিরিক্ত ক্যারি বিট এটা এখানে অ্যারো সাইন দিয়ে দেখাই দাও এখানে লিখো অতিরিক্ত ক্যারি বিট বাদ দিয়ে পাই আমরা রেজিস্টার নিয়েছিলাম 8 বিটের সো 8 বিটের মধ্যে অতিরিক্ত বিটটা বাদ চলে যাবে কারণ সে 8টা বিটই দেখাবে আর একটা বিট লোড করবে না আমরা এখন লিখবো যে অতিরিক্ত ক্যারি বিট বাদ দিয়ে পাই লিখতে হবে অতিরিক্ত ক্যারি বিট বাদ দিয়ে পাই অতিরিক্ত ক্যারি বিট বাদ দিয়ে পাই ক্যারি বিট বাদ দাও ক্যারি বিট বাদ দিলে আমাদের মেইন বিটটা যেটা আছে ওটা লিখে নাও তো মেইন বিটটা আছে আমাদের এমন 0 তিনটা 0 রাইট তারপর এখানে তিনটা 1 1 0 1 0 1 so this is the register binary value so first bit will be sign bit এখানে ফার্স্ট বিটটা কি বলতো সাইন বিট সাইন বিট সমান 0 এই সংখ্যাটা কি হবে পজিটিভ অতএব সংখ্যাটি পজিটিভ সাইন বিট যদি 0 হয় সংখ্যাটি কি হবে পজিটিভ এখন প্রশ্ন হচ্ছে যে সংখ্যাটা পজিটিভ হলো কেমনে এটা আমরা একটু চেক করে আসি আমি 125 থেকে বিয়োগ করেছিলাম 96 তো বিয়োগ করলে ফলাফল কত হয় বিয়োগ করলে ফলাফল হবে 15 5 1 10 দিয়ে 12 29 কত হবে 29 তাহলে এই যে মানটা হলো এই মানটা কি পজিটিভ না নেগেটিভ পজিটিভ তাহলে এই মানটা আসলে 8 বিট রেজিস্টার ভ্যালু এই সেই 29 মানটা কম্পিউটার এইভাবে ঘোরা এক্সারসাইজ করবে কারণ কম্পিউটার নেগেটিভ সাইন বোঝে না ও সব সময় প্লাস দিয়েই সব সলভ করে অতএব সংখ্যাটি কত আসলো আমি যদি মেইন সংখ্যা লিখি 1 1 1 0 1 এটা হচ্ছে আমাদের সংখ্যা সমান বেস 2 সমান 29 বেস 10 তুমি এখন সায়েন্টিফিকে চেক করে দেখো বাইনারি থেকে ডেসিমালে এই মানটা আসে কিনা আসছে জি এতটুকু ক্লিয়ার বুঝতে পারছো সবাই জি ওকে তাহলে আমরা ট্রেস কমপ্লিমেন্টের মাধ্যমে একটা সংখ্যার দেখলাম যে কিভাবে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করতে হয় আমি এখানে বিয়োগ করেছি না যোগ করেছি বলো তো যোগ করেছি কিন্তু আসলে আমাকে বলা হয়েছিল বিয়োগ করতে তো বিয়োগের কাজ যোগের মাধ্যমে করার যে নিয়ম সেই নিয়মকে বলা হয় 2 এর পরিপূরক পদ্ধতির যোগ ক্লিয়ার জি এখন আসি যদি 16 বিটের কোনো যোগ হয় কয় বিট 16 বিটের কোনো যোগ হয় দেখো 16 বিট অ্যাডিশন 16 বিট এর 2 এর পরিপূরক পদ্ধতি বা 2s কমপ্লিমেন্ট পদ্ধতি সাধারণত সব পরীক্ষাতে 8 বিট করে দেওয়া থাকে এক্সেপশনাল দেওয়ার সময় 16 বিটের অঙ্ক চলে আসে আমি সরাসরি একটা ম্যাথ তোমাকে দিচ্ছি দেখো কোশ্চেন তোমার ভাইয়ের নামে লিখি
সিয়াম এর ল্যাপটপের এসএসডি মেমোরি সাইজ এসএসডি মেমোরি 1024 গিগাবাইট এবং তোমার নাম শফিক SAFIQ জি শফিকের ল্যাপটপের এসএসডি 512 জিবি দুইটি ল্যাপটপের এসএসডি এর পার্থক্য নির্ণয় করো যোগের মাধ্যমে দুটি ল্যাপটপের এসএসডি এর পার্থক্য নির্ণয় করো যোগের মাধ্যমে জি এখানে জি আচ্ছা তো যেহেতু আমরা মেমোরি নিয়ে কথা বলছি এখানে এসএসডি মানে সলিড স্টেট ড্রাইভ অনেকে ডিভাইসও বলতে পারো সলিড স্টেট ডিভাইসের ভিতরে বা ড্রাইভ যেটা বলি একটা মেমোরি বলতে পারি আমরা যেটার হচ্ছে ক্লক স্পিড অনেক হাই থাকে এবং অনেক ফাস্ট কাজ করতে পারে দেন হার্ড ডিস্ক ড্রাইভ বা এইচডিডি নাও তাহলে আমরা যখন সলিউশনে যাব আমাদের দুইটার পার্থক্য বের করতে হবে রাইট আমি লিখবো যে সিয়াম মাইনাস শফিক সিয়াম এর ভ্যালু ছিল কত 1024 আর শফিক ছিল কত 512 1024 মিডলে কোনো প্লাস সাইন নিয়ে আসতে হবে এবং মাইনাস সাইন থাকবে না মাইনাস সাইনটা ব্র্যাকেটে ঢুকাইতে হবে এটা হচ্ছে এই পর্যন্ত লিখে নিতে হবে আগে ঠিক আছে লেখার পরে লিখতে হবে যে 1024 এর বাইনারি 1024 এর বাইনারি যেহেতু আমরা আগে বাইনারি নিয়মটা শিখে আসছি আমরা সরাসরি সায়েন্টিফিক ক্যালকুলেটর থেকে বাইনারি মানটা বের করে ফেলি 1024 এর বাইনারি মানটা বের করে ফেলো কত আসছে ম্যাথ এরর দেখাচ্ছে তোমার হয়তো বা এটা হলো 570 এমএস তাই না 991 জি 100 এমএস 100 এমএস এর রেঞ্জ আসবে না কারণ 100 এমএস এর ভিতরে তোমার রেজিস্টারের সাইজ অনেক ছোট 570 অথবা 991 ইএস এর যে সায়েন্টিফিক গুলো আছে ক্যালকুলেটর সেখানে এটা কাজ করবে অর্থাৎ তার রেজিস্টার সংখ্যা বেশি এফএক্স বা এফএক্স 991 ইএস যেটা আছে এটা তোমার শো করবে তারপর আমি দেখা দিচ্ছি 1024 এর বাইনারি মানটা বের করার নিয়মটা আমি শর্টকাটে দেখা দিচ্ছি হ্যাঁ দেখো কিভাবে বের করবে শর্টকাট টেকনিকটা শিখে রাখো 1 এর ডাবল কত 2 2 এর ডাবল কত 4 4 এর ডাবল 8 16 তার ডাবল 32 তারপরে 64 তারপরে 128 তারপরে 256 তারপরে 512 তারপরে কত হবে 1024 বাইনারি মানটা হবে এমন এখানে 1 হবে আর সবগুলো 0 হবে এটা হলো টেকনিক হচ্ছে শিখানো একটু কিভাবে বের করলাম ঠিক আছে এই 1024 এর এখানে 1 হবে আর সবগুলো 0 হবে তুমি বের করলে এই মানটাই চলে আসবে যদি ম্যানুয়ালি করো এই মানটাই চলে আসবে ঠিক আছে 1024 এর বাইনারি হচ্ছে 1 তারপরে 3 আর 3 6 আর 10টা শূন্য 1 2 3 4 5
6 7 8 9 10। এখন টোটাল নাম্বার অফ বিট কয়টা আছে? 10টা শূন্য আর 1, তাহলে 11টা না? 11। তাহলে এইটা কি 8 বিট মেমোরিতে লোড নেবে? আর না, আমাদের এখন কত বিট লাগবে? 16 বিট। এখন লিখো সমতুল্য 16 বিট মান। সমতুল্য 16 বিট বাইনারি। সমতুল্য 16 বিট বাইনারি। তার মানে 11টা আছে অলরেডি। এখন 5টা শূন্য ধরে নাও। 1 2 3 4 5, তারপরে 1, তারপরে এখানে 10টা শূন্য। 1 2 3 4 5 6 7 8 9 10। ক্লিয়ার? বুঝতে পারছো? জি। আচ্ছা, এই মানটা যেটা বের করলাম এটা হচ্ছে পজিটিভ মান, বিকজ সাইন বিট 0। আমরা বলেছিলাম রেজিস্টারের প্রথম বিটটা হবে সাইন বিট, তাহলে এখানে সাইন বিট কোনটা? এই মানটা হলো সাইন বিট। তো সাইন বিট 0 মানে নাম্বার পজিটিভ। ক্লিয়ার? জি। এখন যেটা করতে হবে, এখন হচ্ছে আমার করতে হবে 512 এর কি করব? 512। তাহলে 512 এর এখানে কত হবে? 1 হবে। এখন লিখে নাও 512 এর বাইনারি। 512 এর বাইনারি। বাইনারি ভ্যালু হবে 1 লিখতে হবে, তারপরে 0 হবে 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9। ক্লিয়ার? জি। আচ্ছা, এখন 512 মানটা কি পজিটিভ ছিল না নেগেটিভ ছিল? 512 ওইটা নেগেটিভ ছিল। তাহলে আমরা এখন এটাকে নেগেটিভ করার জন্য টুয়েস কমপ্লিমেন্টের দিকে যাইতে হবে। তো তার আগে আমাদের 16 বিট মান লিখতে হবে। দেখো সমতুল্য 16 বিট বাইনারি মান। সমতুল্য 16 বিট বাইনারি। সমতুল্য 16 বিট বাইনারি। তাহলে এখানে আমাদের এক্সট্রা কয়টা জিরো হবে? 6টা। 6টা। 3 আর 3 6, 6টা জিরো হবে। 1 2 3 4 5 6, তারপরে 1, তারপরে 0 হবে 9টা। 1 2 3 4 5 6 7 8 9। এতটুকু ক্লিয়ার? বুঝতে পারছো তো? জি। এখন লিখে 1 এর পরিপূরক লিখতে হবে। 1 এর পরিপূরক ভ্যালু লিখো 1 ইজ কমপ্লিমেন্ট বা 1 এর পরিপূরক মান। 1 এর পরিপূরক আমি আগে লিখছিলাম 1 ইজ কমপ্লিমেন্ট, এখন লিখছি বাংলায়। দুইটাই মনে রাখা উচিত। 1 এর পরিপূরক মান। আচ্ছা, 1 এর পরিপূরক মানটা কি বলেছিলাম? সবগুলো ভ্যালু রিভার্স হবে না? রিভার্স হয়ে যাবে। তাহলে এখানে 6টা 0 আছে, 6টা 1 হবে। 1 2 3 4 5, 6টা 0 6টা 1 হয়ে গেল। 1টা হবে 0 আর 9টা 0 আছে, 9টা 1 হবে। 1 2 3 4 5 6 7 8 9। ক্লিয়ার? জি। এর সাথে 1 যোগ করলে কি হবে? টুয়েস কমপ্লিমেন্ট। এখন লিখো 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক। এর পরিপূরক সমান 1 যোগ করো। 1 1 যোগ করলে কত হবে? 0 0, তারপরে আবার 0। তাহলে 0 আসবে এই পর্যন্ত। ঠিক আছে? এই পর্যন্ত কিন্তু 0 আসবে। তার মানে 0 আসবে কয়টা? 0 9টা 0 9টা 0 আসবে। 1
2 3 4 5 6 7 8 9টা 0 আর এখানে ক্যারি আসবে 1 আর বাকি 1 গুলো বসিয়ে দাও এখানে 1 আছে 6টা 1 2 3 4 5 6 ঠিক আছে জি তাহলে এই মানটা আসলে নেগেটিভ কারণ এখানে সাইন বিট কত 1 সাইন বিট যদি 1 হয় নাম্বারটা কি হবে সংখ্যাটি ঋণাত্মক হবে সাইন বিট 1 মানে সংখ্যাটি ঋণাত্মক ঠিক আছে আমরা কিন্তু অলরেডি নেগেটিভ ভ্যালু পেয়ে গেছি অতএব -512 ইকুয়ালস টু কয়টা 1 7টা 1 1 2 3 4 5 6 7টা 1 কয়টা 0 10টা 1 2 9টা 0 3 4 5 6 7 8 9 ক্লিয়ার জি আমরা কিন্তু যেটা নির্ণয় করব সেটা হচ্ছে 1024 মাইনাস কত 512 1024 প্লাস -512 এটা নির্ণয় করতে হবে তার মানে দুটো প্লাস করতে হবে জি অতএব এখন লিখে নাও অতএব 1024 এর বাইনারি কত সেটা লিখে নাও আর -512 এর বাইনারি লিখে নাও এটা লিখে নিয়ে প্লাস করে ফেলো -512 এদের বাইনারি লিখে নাও লিখে নিয়ে প্লাস করে ফেলো 1024 কত পেয়েছো হ্যাঁ পেয়েছি হচ্ছে 5টা 0 1 একের পর 10টা 0 5টা 0 1 তারপর 10টা 0 1024 পেয়েছি হচ্ছে 5টা 0 1 1 2 3 4 5টা 0 1 তারপরে কয়টা 0 1 2 3 4 5 6 7 8 9 10 512 পেয়েছি হচ্ছে 3 আর 3 6 7টা 1 1 2 3 4 5 6 7টা 1 9টা 0 1 2 3 4 5 6 7 8 9 ঠিক আছে জি নাও যোগ করে ফেলো যোগ করলে 0 হবে কোন পর্যন্ত এই পর্যন্ত 0 হবে তার মানে 9টা হবে 0 আগে লিখে নাও 1 2 3 4 5 6 7 8 3 আর 3 6 3 9 হ্যাঁ 9টা 0 আমি একটু সমান ব্যালেন্স করে লিখি উপর নিচে ওকে 1 2 3 4 5 6 7 8 9 তারপর এখানে 1 বসবে তারপরে এই জায়গা থেকে মূলত যোগের ভ্যালু ক্লাস এন দেওয়া শুরু করবে 1 1 যোগ করলে 0 ক্যারি কত 1 তাহলে এখানে সবগুলো 0 বসবে কারণ এই পর্যন্ত 0 আসবে আর লাস্টে 1 আসবে ক্যারি বুঝা গেল জি ওকে the first bit is the extra carry bit এখানে লিখো অতিরিক্ত ক্যারি বিট বাদ দিয়ে পাই অতিরিক্ত ক্যারি বিট বাদ দিয়ে পাই অতিরিক্ত ক্যারি বিট বাদ দিয়ে পাই লিখে নাও আমরা এখানে বাদ দিব হচ্ছে 1টাকে বাদ দিব তো 1টাকে বাদ দিলে আমরা যে ফলাফলটা পাবো সেই ফলাফলটা লিখে নিই ফলাফলটা হচ্ছে এখানে 0 থাকবে 6টা 0 1 1 2 3 4 5 6 6টা 0 1 তারপরে 9টা 0 1 2 3 4 5 6 7 8 9 প্রথম বিটটা কি সাইন বিট করেছিলাম তো সাইন বিট যদি 0 হয় নাম্বার কি হবে পজিটিভ
সাইন বিট সমান 0, সংখ্যাটি হবে পজিটিভ, সংখ্যাটি কি হবে ধনাত্মক বা পজিটিভ। অতএব একবারে উত্তর লিখে দিচ্ছি। অতএব উত্তর আমরা যেটা পেয়ে গেছি, উত্তরটা পেয়ে গেছি, লিখে নাও। উত্তর হচ্ছে আমাদের আগের শূন্যগুলো আর না রাখলে কোনো সমস্যা নেই, একের পরে 9টা শূন্য, 2 3 4 5 6 7 8 9, বেস 2 সমান 512 বেস 10, 512 বেস 10। এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। কারণ 1024 থেকে 512 বিয়োগ করলে ফলাফল 512 হবে। এখন তুমি 512 কে বাইনারি করে দেখো এই মানটা আসে কিনা তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটর। আসে? প্রথমে ডেসিমালে যাও, ডেসিমালে দিয়ে 512 উঠাও, 512 উঠে ইকুয়াল দাও, ইকুয়াল দিয়ে বাইনারি করো। নো স্যার, আসে না। এটাও আসে না? না। কি দেখায় ম্যাথ এরর? ম্যাথ এরর, জি। তাহলে 256 কে দাও তো। তুমি কি বেস ঠিক করে নিয়েছো? বেস জি, বেস ঠিক করে নিচ্ছি। বেস ঠিক করে 512 লিখে ইকুয়াল দাও। ডেসিমেল 512 ইকুয়াল দাও, ইকুয়াল দিছো, কি আসছে? জি, 512। এবার বাইনারিতে প্রেস করো। বিন, না, আসে না। এবার দাও 256 দাও, 256। ডেসিমেল 256 ইকুয়াল বাইনারি। দাও, বাইনারি আসছে? জি। তাহলে 512 রেঞ্জ তোমার আউট অফ রেজিস্টার মেমোরি। অর্থাৎ ম্যাথ এরর কখন দেখায়? তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটর যখন তার রেঞ্জ, যখন তার রেজিস্টারের ভিতর ধরবে না, তখন সেটা দেখাবে ম্যাথ এরর। আর সিনট্যাক্স এরর কখন শো করে? সিনট্যাক্স এরর শো করবে যখন তুমি কোনো ব্যাকরণে ভুল করো। ঠিক আছে, তুমি কোনো ব্যাকরণে ভুল করলে সিনট্যাক্স এরর দেখাবে। যেমন মনে করো তুমি লগ প্রেস করলা, তারপরে হচ্ছে ট্যাব সাইন দিলা, লগ ট্যাব 3, লগ ট্যাব 3 দাও, দেখবা সিনট্যাক্স এরর দেখাবে। লগ ট্যাব 3 দাও, সিনট্যাক্স এরর দেখাবে। দেখাইছে? জি। কারণ ব্যাকরণের ভুলটাকে বলা হয় সিনট্যাক্স এরর, যেটা তুমি লিখতে পারবে না। আর ওটা হচ্ছে যখন তোমার মেমোরি এর স্পেস আর ধরবে না তোমার সায়েন্টিফিকে, তখন দেখাবে ম্যাথ এরর। তো আশা করি সিনট্যাক্স এরর এবং ম্যাথ এরর সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা সরাসরি বোর্ডের কয়েকটা প্রশ্ন চলে যাবো। বোর্ড কোশ্চেন দেখলে আমাদের একটা ধারণা ক্লিয়ার হবে। ওকে, এখন আমরা দেখবো যে আমাদের কেস কমপ্লিমেন্ট থেকে বোর্ড এক্সামে কেমন প্রশ্ন আসে। কেস কমপ্লিমেন্ট থেকে বোর্ড এক্সামে ঢাকা বোর্ডের যে প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছ, এটা ঢাকা বোর্ড 2019 এর কোশ্চেন, লেখা আছে উপরে ঢাকা বোর্ড 2019। তো 19-এর 3 নম্বর প্রশ্ন আসছে, তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রোহানকে জিজ্ঞাসা করলেন, তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নাম্বার পেয়েছিলে? সোহেল বলল 105 বেস 8 এবং রোহান বলল 4F বেস 16। পেছনে বসে থাকা মিতা বলল, স্যার আমি তো 1000111 বেস 2 নাম্বার পেয়েছি। তার মানে এখানে মূলত নাম্বারগুলো অক্টাল, হেক্সাডেসিমাল এবং বাইনারিতে দেওয়া আছে। তো আমরা এই ম্যাথটা এখন সলভ করে ফেলবো। এইটা ছিল উদ্দীপক। আমি উদ্দীপকটা এখানে পেস্ট করে দিচ্ছি। এটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপক দেখতে পাচ্ছ? জি স্যার। উদ্দীপকের প্রশ্নগুলো দেখে আসি। উদ্দীপকের 1 নম্বর কোশ্চেন কি ছিল?
এক নম্বর কোশ্চেন ছিল বাইনারি সংখ্যা পদ্ধতি কি? এক মার্কেট। ক নাম্বার বাইনারি সংখ্যা পদ্ধতি কি? ওকে, এরপরে খ নাম্বার ছিল ক, গ আর খ একসাথে আমি কাট করে দিচ্ছি। ক, গ, ঘ এর পাশে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, দেখতে পাচ্ছ এখন? জি। আচ্ছা, উদ্দীপক থেকে প্রশ্নগুলা একটু দেখে বোঝার চেষ্টা করো। ঢাকা বোর্ড 2019-এর যে প্রশ্নটি আসছিল, এই প্রশ্নের ক নম্বর প্রশ্ন সবাই মোটামুটি লিখতে পারবে, কোনো অসুবিধা হবে না। এটা আমি লিখে দিচ্ছি, ঢাকা বোর্ড 2019। আচ্ছা, প্রথম প্রশ্ন, বাইনারি সংখ্যা কি? বাইনারি সংখ্যা বলতে আমরা কি বুঝি বলো তো? হোয়াট ইজ বাইনারি নাম্বার সিস্টেম? বাইনারি হলো যা বেস 2। বাইনারি হচ্ছে দ্বিমিক সংখ্যা, যে সংখ্যায় দুইটা ডিজিট ব্যবহার করা হয়। কি বলা হয়? যে সংখ্যায় দুইটা ডিজিট বা দুইটা অঙ্ক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা বলে। ঠিক আছে, যেমন আমি যদি বলি বাইসাইকেল, বাইসাইকেল মানে হচ্ছে যার দুইটা চাকা। তাহলে বাইনারি মানে দ্বিমিক, যেখানে দুইটা অঙ্ক আছে তাকে বলা হচ্ছে দ্বিমিক সংখ্যা বা বাইনারি সংখ্যা। খ নম্বর হচ্ছে 6 + 5 + 3 = 11110 হতে পারে, ব্যাখ্যা করো। ক নম্বরটা বলছে 6 + 5 + 3 = 11110। এটা হতে পারে কিভাবে? সাধারণ নিয়মে 6, 5 আর 3 যোগ করলে যোগফল কত হয়? 14। কিন্তু যদি 14 কে যদি তুমি বাইনারি করো, 2 দিয়ে ভাগ করে ফেলো, তাহলে 7 × 2 = 14, ভাগশেষ 0, আবার ভাগ করো, 3 × 2 = 6, ভাগশেষ 1, আবার 2 দিয়ে ভাগ করো, 2 × 1 = 2, ভাগশেষ 1, আবার 2 দিয়ে ভাগ করো, 0, 1। এটা হচ্ছে আমাদের এমএসবি আর এটা হচ্ছে এলএসবি। তাহলে ফলাফলটা কত হবে? নিচ থেকে উপরের দিকে গেলে 14 + 10 = 1110 + 2। তাহলে কি মিললো এটা? জি। তো বলতে হবে যে হ্যাঁ, এটা সম্ভব, শুধুমাত্র ডেসিমাল যোগের নিয়ম বা ডেসিমাল যোগের ফলাফলকে বাইনারিতে রূপান্তর করলে সম্ভব। এখন আসি গ নাম্বার, মিতার প্রাপ্ত নাম্বার দশমিকে রূপান্তর করো। মিতা কত নাম্বার পেয়েছিল? মিতা নাম্বার পেয়েছিল কত? 1000111 বেস 2। 1000111 তাহলে এই নাম্বারটা কি বাইনারি না অন্য কোনো সংখ্যা? বাইনারি। বাইনারি। তাহলে এটাকে করতে হবে ডেসিমাল। তাহলে গ নাম্বারটাকে ডেসিমাল করব কিভাবে? লেখো মিতার প্রাপ্ত নাম্বার। মিতার প্রাপ্ত নাম্বার হচ্ছে 1001111 বেস কত? 2। এখন এই মানটা দেওয়া আছে বাইনারি, আমাদের করতে হবে ডেসিমাল, তার মানে B2D। B2D এর নিয়ম ছিল বিট ইনটু বেস তার উপরে পাওয়ার। এটা ছিল আমাদের নিয়ম, তাই না? বিট ইনটু বেস তার উপরে পাওয়ার। আমাদের বিট হচ্ছে, এখানে পাওয়ার গুলো বসিয়ে দিই, 0, 1, 2, 3, 4, 5। 1 × 2 এর পাওয়ার 5 প্লাস 0 × 2 এর পাওয়ার 4 প্লাস সলভ করতে পারবে না এগুলা? জি স্যার, পারবো। কুইক করে ফেলো।
0 into 2 to the power 4 plus 0 into 2 to the power 3 plus 1 into 2 to the power 2 plus 1 into 2 to the power 1 plus 1 into 2 to the power 0. Okay. 0 plus 0 plus 4 plus 2 plus 1. 36, 8, 39. ঠিক আছে? জি। বেস্ট 10। এটা হলো কার নাম্বার? পিতার প্রাপ্ত নাম্বার। এখন দেখো ঘ নাম্বার, আমি যে এতক্ষণ ধরে যে টুইস্ট কমপ্লিমেন্ট শেখালাম সেটা হলো ঘ নাম্বারে আছে। ঘ নাম্বার প্রশ্নটা মনোযোগ সহকারে পড়ো। ঘ নাম্বারে বলছে যে সোহেল ও রোহানের প্রাপ্ত নাম্বারের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তো সোহেল পেয়েছিল হচ্ছে 105 বেজ 8 আর রোহান পেয়েছিল 4f বেজ 16। তার মানে যদি আমি বলি যে সোহেল মাইনাস রোহান, সোহেল মাইনাস কি রোহান, সোহেলের মার্কস ছিল হচ্ছে 105 বেজ 8 আর রোহান ছিল কত 4f বেজ 16। এখন এটার পার্থক্য করতে হবে যোগের মাধ্যমে। তার মানে যেটা করতে হবে সেটা হচ্ছে মিডলে প্লাস সাইন নিয়ে আসতে হবে। তাহলে 105 বেজ 8 প্লাস মাইনাস 4f বেজ 16। ঠিক আছে? জি। এটা হলো মূল কাজ করতে হবে। এটা থাকবে হোমওয়ার্ক, আজকে করে আজকে আনসার পাঠিয়ে দিবা। তো এটাকে বাইনারি করবা প্রথম 105 কে, তারপর এটাকে লোড নিবা 8 বিটে, আর 4f কে বাইনারি করবা, বাইনারি করে এটাকে 8 বিটে লোড দিবা, লোড দিয়ে এটাকে 2s কমপ্লিমেন্ট করবা, করে যে মানটা হবে সেই মানের সাথে 105 এর মানটা প্লাস করে দিবা। প্লাস করে ফলাফল আজকের মধ্যে আমার পাঠিয়ে দিবা, চেষ্টা করবা রাত 10টার মধ্যে পাঠানোর জন্য। ঠিক আছে? জি। এটা কি বুঝতে পারছো ম্যাথটা? জি স্যার। আর যদি বুঝতে অসুবিধা হলে মেসেঞ্জারে নক করি, আমি বলে দেবো না। আমি ক্লাস শেষ করব, আমার আজকের মতো ক্লাস শেষ করতে হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী যারা আজকে আমার ভিডিও লেকচার দেখছো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ পরবর্তী স্লাইড আকারে বা পরবর্তীতে আমরা সিরিয়াল ওয়াইজ অর্থাৎ লেকচার নাম্বার 6 খুব দ্রুতই পাবলিশ করব। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।